আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। রমজান চলে এসেছে আর বাঙালিদের ইফতারে ছোলা থাকবে না তাই কি কখনো হতে পারে? তাই ছোলার একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। ছোলা রান্না করার জন্য আমি এখানে 250 গ্রাম ছোলা নিয়ে নিয়েছি। আর এই ছোলাগুলোকে সারারাত আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলা এগুলো ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে। তো এখন এই ছোলাগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে নিব। সেদ্ধ করার পর আমি এখন একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে সেদ্ধ করে নেবেন, যাতে করে চাপ দিলেই ছোলাটা খুব সহজেই গলে যায়। আর আজকে এই ছোলাটার ভিন্ন স্বাদ আনার জন্য আমি এখানে চিকেন ব্যবহার করছি। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি 250 গ্রাম। আর মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে মাংসের পরিমাণটা কম বা বেশি করে নিয়ে নিতে পারেন। এরপরে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে নিচ্ছি 2টা তেজপাতা। এরপরে একটা রসুন থেঁতো করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে নিলাম। এখন এগুলো 1 মিনিটের মতো ভেজে নিব। আর 1 মিনিট ভেজে নেওয়ার পরে এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। এখন পেঁয়াজগুলো ভেজে নিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের করে আমি ভেজে নিয়ে নিয়েছি। এখন এখানে বাকি সব মশলাগুলো অ্যাড করে নিয়ে নিব। আদা বাটা দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলা বাটা দিয়ে নিচ্ছি 1 চা চামচ, জিরা বাটা দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, শুকনো মরিচ বাটা দিয়ে নিচ্ছি 1 চা চামচের একটু কম। তবে ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারেন। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই সব কিছু একত্রে ভালো করে কষিয়ে নিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে মুরগির মাংসের যে পিসগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন এই মশলার সাথে মুরগির মাংসটা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নিব। আর পানিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এই মশলার সাথে মুরগির মাংসটা কষিয়ে নিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মুরগির মাংসটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলা থেকে পানিটা কিন্তু একেবারে চিকেনটা টেনে নিয়েছে। আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। তখন বুঝতে পারবেন যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন এখানে সিদ্ধ করে রাখা ছোলা বুটটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। বুটটা দেওয়ার পরে এখন এই চিকেন আর মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে নিতে হবে। মাংস আর বুট একত্রে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে দিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে নিচ্ছি। আর যে পানিটা আমি এখানে দিয়েছিলাম, পানিটা কিন্তু একেবারেই টেনে নিয়েছে। এখন আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়ে নিব। এই পর্যায়ে মুরগির মাংসের সাথে বুটগুলো ভালো মতো কষিয়ে নিয়ে নিতে হবে। কারণ ছোলা কিন্তু ভালো মতো কষিয়ে রান্না না করলে খেতে কিন্তু মজা লাগে না। যখনই ছোলাটা বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে রান্না করবেন, তখন দেখবেন এই ছোলাটার কয়েক গুণ স্বাদ এমনিতেই বেড়ে গেছে। আমি কয়েকবারই এরকম করে দেখেছিলাম, যখনই সময় কম ছিল ছোলাটা একটু কম কষিয়ে রান্না করেছি, তখন কিন্তু আমার ছোলাটা খেতে একদমই ভালো লাগেনি। আর যখনই সময় নিয়ে ভালো মতো কষিয়ে রান্না করেছিলাম, তখন কিন্তু আমার ছোলাটা অনেক অনেক বেশি মজার হতো। তো আমার
ছোলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেছে অসাধারণ মজাদার চিকেন ছোলা। সবসময় কিন্তু একই রকম করে ছোলা খেতে খেতে একটা সময় আর খেতে ইচ্ছে করে না। তাই খাবারের স্বাদ পরিবর্তন করার জন্য একবার হলেও এইভাবে ছোলা রান্না করে ইফতারের টেবিলে দেখুন, পরিবারের সবাই চেটেপুটে খেয়ে নেবে আর আপনার প্রশংসা তো করবেই। মজাদার এই ছোলার রেসিপিটি কিন্তু মিস করবেন না। অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আশা করব সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।